হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ডিসকাস করব জিকে সেট 8। ঠিক আছে, এর আগে টোটাল 7টা পার্ট আমাদের ডিসকাস হয়ে গেছে এবং তাদের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যারা ডাউনলোড করনি অবশ্যই যদি দরকার পড়ে তো ডাউনলোড করে নেবে। ফার্স্ট প্রশ্ন দেখো, এবং আজকের পুরো সেটটাই হচ্ছে জিওগ্রাফির উপর। ঠিক আছে, তো টাইগার হিলের উচ্চতা কত মিটার? এখানে অপশন অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে 2600 মিটার, কিন্তু অরিজিনালে হচ্ছে 2590 মিটারের মতো। ঠিক আছে, তো কাছাকাছি অপশন 2600 মিটার রয়েছে, তাই অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সেকেন্ড প্রশ্ন, ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়? তো ভারতের শীতকালে বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তরাই শব্দের অর্থ কী? তো তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা কোনটি? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের এক্সামেও এই প্রশ্নটা এসেছিল। তো ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা হচ্ছে আরাবল্লী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তুলবুল প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? তো এটি গড়ে উঠেছে ঝিলাম নদীর তীরে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। সরি, স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, যে ঝিলাম হবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সবচেয়ে বড় সেচ খাল কোনটি? তো ভারতের সবচেয়ে বড় সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। জারোয়া উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? তো জারোয়া উপজাতি এরা দেখতে পাওয়া যায় আন্দামান ও নিকোবর। এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির অনেক এক্সামেই এই প্রশ্নটা এসেছিল। এবার দেখো, মন্দির নগরী নামে পরিচিত কোন শহর? তো এটার নাম হচ্ছে কি বিষ্ণুপুর। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির এই বছরই একটা এক্সামে এই প্রশ্নটাও এসেছিল। ঠিক আছে, মাটির পুতুলের জন্য কোন শহর বিখ্যাত? তো মাটির পুতুলের জন্য হচ্ছে কৃষ্ণনগর। মাতলা নদী কোন জেলায় অবস্থিত? তো মাতলা নদী হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান বা বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটার অ্যান্সার আমরা সবাই জানি, এটা হচ্ছে কর্ণাটকে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের কফির কোন প্রজাতির চাষ সবচেয়ে বেশি হয়? তো ভারতের কফির সবচেয়ে চাষ যে প্রজাতির হয় সেটা হচ্ছে অ্যারাবিকা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফরেস্ট সার্ভিস এক্সাম যেটা হয়েছিল গ্র্যাজুয়েশন লেভেলের, সেখানে এই প্রশ্নটা এসেছিল। ওইখানে আরেকটা অপশন ছিল ন্যাসক্যাফে। তো অনেকজনের ন্যাসক্যাফে ভুল করে অ্যান্সার করেছিল, কিন্তু অ্যান্সার কী হচ্ছে অ্যারাবিকা। ভারতের কোন রাজ্যটি আয়তনে পোল্যান্ডের সমান? তো এটির অ্যান্সার কী হচ্ছে? এটির অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট দেখো, পাগলাঝোড়া জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে মহানন্দা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? এটা খুব ইজি প্রশ্ন, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষায় এসেছিল। তো এটার অ্যান্সার কী হচ্ছে? বাঁকুড়া। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, কোন নদীকে রিভার অফ সিলভার বলা হয়? তো এটা হচ্ছে রিও ডি নদী। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এটা পুরোটার নাম হচ্ছে রিও ডি লা প্লাটা নদী। ঠিক আছে, এখানে রিও ডি নদী দিয়েছে, রিও নদী ডি দিয়েছে, কিন্তু এটার নাম হচ্ছে রিও ডি লা প্লাটা, PLATA। ঠিক আছে, তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে তোমরা পাবে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন শিলা থেকে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়? তো এটার অ্যান্সার কি হচ্ছে? গ্যারো। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোক কয়লার সবচেয়ে বড় খনি কোথায়? তো কোক কয়লার সবচেয়ে বড় খনি হচ্ছে ঝাড়িয়াতে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ওএনজিসি কত খ্রিস্টাব্দে বোম্বে হাইতে খনিজ তেলের স্তর আবিষ্কার করে? তো এটির অ্যান্সার কী হচ্ছে? এটির অ্যান্সার হচ্ছে 1974 সালে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? তো ভারতের প্রাচীনতম তৈল খনি হচ্ছে ডিগবয়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এটার অ্যান্সার আশা করি তোমরা সবাই জানো। কোন শস্যের চাষের জন্য জাপানি পদ্ধতি ব্যবহৃত হয়? তো এটির অ্যান্সার হচ্ছে ধান। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কাথিয়াবার উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো কাথিয়াবার উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিরনর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 23-এর সি। এবার 24 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতে
রাজ্যের সংখ্যা কত? তো এইটার প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা দিতে পারবে, অবশ্যই কমেন্ট করবে এবং লাস্ট কোন স্টেট হয়েছিল সেটা কমেন্ট করবে। কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়? এটা প্রায় তোমাদের প্রত্যেকটা সেটেই আমার প্রশ্নটা তোমাদের চলে আসে, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে আয়নোস্ফিয়ার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হ্রদকে কি বলে? তো মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। গুজরাটের উল্লেখযোগ্য শিল্প কোনটি? তো গুজরাটের উল্লেখযোগ্য শিল্প হচ্ছে দুগ্ধ শিল্প, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? তো এটি অবস্থিত হচ্ছে অপশন এ পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে 1536 কিলোমিটার, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কত? তো এটি হচ্ছে 43 কিমি। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওজোন গ্যাস বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? তো ওজোন গ্যাস থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত অবস্থিত? তো নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত হচ্ছে সিঙ্গলীলা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পোর্ট ব্লেয়ার কোথাকার রাজধানী? তো পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামানের রাজধানী। নেক্সট দেখো, ভাতের থালা অঞ্চল কাকে বলা হয়? তো এটা বলা হয় কৃষ্ণ গোদাবরী বদ্বীপকে, এই অঞ্চলটাকে বলা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভাগ কটি? দেখো আগে ছিল 3টি এবং বর্তমানে হয়েছে 5টি, তাহলে অ্যান্সার কী হচ্ছে 5টি, অপশানে নেই এখানে কোনো। তো মনে রাখবে আগে ছিল 3টি, বর্তমানে এটা হয়ে গেছে 5টি, ঠিক আছে। তো 5টি এটার অ্যান্সার হবে, রাইট অ্যান্সার। এখন যদি প্রশ্নটা আসে, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? তো মামা ভাগ্নে পাহাড় হচ্ছে বীরভূমে অবস্থিত। কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হচ্ছে 91.30 পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, পূর্ব হবে না। প্রতিপাদ স্থান যখন বলবে তখন সেটা পশ্চিম হয়ে যাবে, ঠিক আছে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, মরা কাঁঠাল কোন তিথিতে হয়? তো মরা কাঁঠাল হয় অষ্টমী তিথিতে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। অভ্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীর কত? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে প্রথম। নেক্সট দেখো, প্রস্তাবিত হরিপুর পরমাণু কেন্দ্র কোন জেলায় অবস্থিত? তো এটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন দিনটিকে জলবিষুব বলা হয়? তো 23শে সেপ্টেম্বর এই দিনটিকে বলা হয় জলবিষুব। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। কার্পাস চাষের জন্য কী ধরনের মৃত্তিকা জরুরি? তো সবসময় মনে রাখবে কার্পাস চাষের জন্য ভাবর মৃত্তিকা জরুরি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো 44 নম্বর, এখান থেকে তোমরা 3-4টে প্রশ্নের অ্যান্সার পাবে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। তার সাথে মনে রাখবে এই আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এই গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা এটা কমেন্ট করবে দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। কোনটি পশ্চিম বাহিনী নদী? তো এগুলোর মধ্যে হচ্ছে নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। নেক্সট দেখো, পেডিমেন্ট কোথায় গড়ে ওঠে? তো সবসময় মনে রাখবে পেডিমেন্ট গড়ে ওঠে মেরু অঞ্চলে, অপশন ডি হচ্ছে এটার। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? তো এটা মনে রাখবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এটা আমরা অনেকবার ডিসকাস করেছি যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? দুটা এটারও অ্যান্সার আমরা জানি 0.03%, এটা অপশন এ অ্যান্সার হবে 0.03%, ঠিক আছে। নেক্সট দেখো, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? তো এটা মনে রাখবে লুধিয়ানা হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত স্রোত? তো এটি হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী, এই দুটি নদীর মিলিত স্রোত।
ঠিক আছে। এবং লাস্ট প্রশ্ন, দ্য সিলভার স্ট্রেক নিচের কোনটিকে বলা হয়? তো এটি বলা হয় ইংলিশ চ্যানেলকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে টোটাল আজকে আমরা 52 প্রশ্ন ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে, এবং এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতেই পোস্ট করে দেবো, যেখান থেকে খুশি ডাউনলোড করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।